আজকে আমি হাঁটতেছি, কি বলবো, দুঃখের কথা। পাথরঘাটা উপজেলার একটি গ্রাম ট্যাংরা, সেই ট্যাংরা গ্রামে হাঁটতেছি। তা হাঁটার কারণ হচ্ছে এখানে বর্তমানে গাড়ি পাওয়া যাচ্ছে না। আর গাড়িটা না পাওয়ার কারণটা হচ্ছে গতকাল থেকে এখানে ঝড় হয়েছে, রাত্রেও ঝড় হয়েছে। এই কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না থাকার কারণে অটো গাড়ি তো এখন সবারই হয়তো চার্জ দিতে পারে না। দুই একটা সীমিত গাড়ি আছে, সে গাড়িও আবার এই রাস্তায় আসতে চায় না। আর যেটাও আসে সেটা আপনার একদম পাথরঘাটা থেকে রিজার্ভ করে আসে। জিনিসটা কি দেখছেন নাকি? এই সেই জিনিস বাবা দাঁড়িয়ে আছে। আর আমি আর কি করব, আমি হাইটে আমার সে গন্তব্যস্থানে যাচ্ছি। জানি না আর কত সময় লাগবে, 20 মিনিট ধরে হাঁটতেছি। এটা পাথরঘাটা উপজেলাটা বরগুনা জেলার মধ্যে। দুই একটা মোটরসাইকেলে যে আসে তাও অনেকক্ষণ পরে পরে। আর গ্রামের রাস্তা তো আসলে অনেক সময় নিয়ে একটা গাড়ি আসে, কারণ সবাই কাজে ব্যস্ত। আর আমি যেখানে যাচ্ছি এটা একদম বাংলাদেশের শেষ প্রান্ত। এরপরে যেখানে যাব এখান থেকে বিহঙ্গ দ্বীপ যেটা বলে, বা বিহঙ্গ একটি ওইখানে পার্ক তৈরি করতেছে, বিহঙ্গ পার্ক নামে। আপনারা গুগল ম্যাপে সার্চ করলে পাবেন। এই যে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, সেটা আমার উল্টা দিকে, আমার দিকেও না, উল্টা। উল্টা দিক থেকে দুই একটা গাড়ি আসে, তাও সীমিত। আর আরেকটা বিষয় এই সাইডগুলোয় মোটর সাইকেলে যাতায়াতটা বেশি। এই যে দেখেন, 2 দিনের বৃষ্টির পানিতে মুগ ডালের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে প্রায়। এখানে পানি কম, আরও কিছু কিছু জায়গায় দেখছি খুব পানি হয়েছে, লোকজন ডাল তুলতেছে। হাইটা যাইতে হবে। তবে আসলে কি বলে, রাস্তাগুলো অনেক সুন্দর। সূর্যমুখী ডাইনে বাঁয়ে সামনে পিছনে কোনো গাড়ি দেখা যায় না, কোনো গাড়ি নেই, একদম ফাঁকা। চাচা আসসালামু আলাইকুম। এলাকা কি গাড়ি কি একদমই নাই? কারেন্ট নাই, গাড়ির অভাব নাই, কারেন্ট নেই, হাঙ্গার আইতে চার্জ হয় না, নামায় না, কারেন্টের লাগে এই সমস্যা। বুঝতে পারছি। হাইটা আসছি সেই আপনার হাকাগাড়া থেকে। তারপর ওই দুই একটা পাওয়া যায়, তা আবার ভরা একদমই। হ্যালো অবস্থা। ঠিক আছে কাকা, কাকার কাছে শুনলাম আসলে এলাকায় গাড়ি নাই, একদমই নাই। আর যারা ছিল, আমি যেটা প্রথমে বলছিলাম যে বিদ্যুৎ না থাকার কারণে চার্জ দিতে পারে নাই, অবস্থা। দেখি হাইটা কত দূর যাইতে পারি। তবে এই রাস্তা কিন্তু একদম বরাবর সাগরের পাড়ে চলে গেছে। রোহিতা সমুদ্র সৈকত, বিহঙ্গ দ্বীপ, এখন বিহঙ্গ পার্ক তৈরি করছে বাংলাদেশ সরকার সেখানে। এটা কিন্তু আপনার কি বলে, বঙ্গোপসাগরই বলা যায়। বা আমার লোকেশন যদি আপনি সার্চ করেন, দেখবেন আমি একদম বাংলাদেশের শেষ প্রান্তে আছি। সেই ট্যাংরা, পাথরঘাটা উপজেলা বা রোহিতা, এগুলা যারা নদীতে মাছ ধরতে আসে তারা খুব ভালো চেনে। তারপর আপনার
সুলিশ, যেটা পদ্ম সুলিশ বলে। তো আসলে কি বলবো, মানে পরিবেশটা কিন্তু একদম দারুণ, যা মানে বলার বাইরে। দেখেন অনেক সুন্দর, একদম নিরিবিলি, কোনো হইচই নাই। যে দেখেন ওই যে একটা অটো দেখা যায় আসছে, তাও আর ওখানে দাঁড়াইছে, হয়তো আমি ওইটা উঠতেও পারি যদি ফাঁকা পাই। হ্যাঁ, এই যে মাঠ